আমার বিনা শর্ত দিছে তো হও বালা করে বুঝাই হও যে একজন তো বুঝতো যে তোমার ধানের মাঝে যে বিভিন্ন ধরনের লুগা এটা কি কারণটা কি তা কই? এটা কারণটা হইলো আমি বীজ আনছি রে ভাই উচালে বাজার থেকে হ্যাঁ। সরা খাদ দোকান থেকে এবারে বুড়া পেটার নাম কিনে ওয়ার্কশপে দাঁড়া দে হুম। এখান থেকে বীজ আনছি আমার কইছে 50 ওখানে 50 হয়ে এটা কইছি গিয়া বিনা শত্রু ইতে কি যা দান হয়েছে খালা বিলা এরা বীজ বালা দেয় না এরা বীজ হয় একটা আর ফের তোমার তোমার অভিযোগ জানাও, এটা কি এরার দোষ না কোম্পানির দোষ? একটা অভিযোগ জানাও হও। আমরা তো বেলা দুশ্মন এরা রে হ্যাঁ। এরা টাইমকে আমরা বীজ আনি এরা দুষবো কোম্পানি রে এইভাবে হইলে কৃষক কেমনে বাঁচত? হ্যাঁ, বাঁচতো কেমনে? আপনারা দেখছেন অবস্থাটা, এই যে খাসা ধান আর ওই যে পাকা ধান, এগুলো ধান কিভাবে কৃষক বাঁচত এখন? এই যে পুরা মার্তা ফসল হয় না, বিভিন্ন ধান যা যা দেয় তারা বইলা দেয় প্যাকেট একটা, এবং ভিতরে আর একটা হয়, রইলে পরে ধান লাগে অনেক জাত চেরা বেড়া ধান হয়, ভালো ফসল হয় না। এই কারণে কৃষকের দুর্গতি এখন যে কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আছি বর্তমানে, এই কঠিন পরিস্থিতির মাঝে আমরা এই ধান কইরা বেশি সান্ত্বনা নেই, কেননা বীজ দে বইলে এক জাত প্যাকেটও আর ধান হয় আরেক জাত এসে খেত। এখন পুরা ফসল হয় না, এই কৃষক এই ধরা আছে এই অবস্থায়। এখন কৃষক বাঁচবো কীভাবে? আর কৃষকে যদি না বাঁচে বাংলাদেশ কতদিন টিকে থাকবে? খাদ্য সংকট তো পড়ব তারা জনগণ। বুঝতে পারছেন বিষয়টা? আজ তোমার আর কোনো অভিযোগ আছে ভাই? আর কোনো অভিযোগ থাকতে বলতে পারো, না না কোনো অভিযোগ নেই যাতে ভালো বীজ দেয়। এটা অ্যাকশন নিত না, সরকার অ্যাকশন নিত নি এই বিষয়ে? গিরা 1200 টাকা ফেরত আনছি 10 কেজি দানের দাম 1200 টাকা কত টাকা কেজি পড়ছে? আনছি 1200 যদি এক প্যাকেট 10 কেজি ধান নিতে হতে 120 টাকা কেজি পড়ছে। আর আমরা কৃষকের কাছ থেকে ধান 30 টাকা 35 টাকা কেজি কিংবা 40 টাকা কেজি, এর উপরে তো যায় না। 30 টাকা তো যায় বেশিরভাগ, 1000-1200 টাকা মন যায়, 40 কেজি মন। এটাই তো আপনার অভিযোগ। আচ্ছা ভাই, ধন্যবাদ।